বিদেশ যাওয়ার জন্য আপনারা বিভিন্ন এজেন্সিতে কন্ট্যাক্ট করেন। সো কোয়েশ্চেন যেটা হচ্ছে ভাই, আমি বুঝবো কেমন যে এই এজেন্সিটা অথেন্টিক? দ্যাট মিনস হচ্ছে ওনাদের একটা ভ্যালিড বা বৈধ লাইসেন্স আছে। যাদের লাইসেন্স নাই এদের কাছে টাকা দেওয়া কি আসলে রিস্কি না? এইটা একটা পয়েন্ট। আর একটা হচ্ছে যে লাইসেন্সধারী অফিসে টাকা দেওয়া কতটুকু সেফ, এই বিষয় নিয়ে একটু আলোচনা করার ট্রাই করবো এবং আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিব কীভাবে আপনি নিজেই ঘরে বসে বের করতে পারবেন যে এই লাইসেন্সটা ভ্যালিড কিনা এবং ওনার এগেন্সে কোনো কমপ্লেন আছে কিনা। ভিডিওটি শেষ অবধি দেখার রিকোয়েস্ট রইল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রাকিব খান ফ্রম টিগল। ওয়েলকাম টু নিউ ভিডিও। যারা আমাকে সাবস্ক্রাইব করছেন আপনাদের প্রতি আসলে বিশেষ কৃতজ্ঞতা। যারা করেন নাই, যদি ভালো লাগে প্লিজ ডু সাবস্ক্রাইব। আপনাদেরকে আমরা একটু পিসিতে নিয়ে যাই। আপনি কিভাবে বুঝবেন যে এই এজেন্সিটা ভ্যালিড? গুগলের ওয়েবসাইটে গিয়ে আপনি ফোন বা পিসি থেকে সার্চ করতে পারেন। ওল্ড বিএমইটি লিখবেন, WLD স্পেস BMET, ওল্ড বিএমইটি .gov.bd, এই ওয়েবসাইটে ঢুকবেন। এই দেখেন আমি কিন্তু চলে আসছি যে ওল্ড বিএমইটি .gov.bd। এইটা সার্চ করলে আপনি শুরুতে একটা কলাম পাবেন, দেখেন বিএমইটি, এই যে ওয়েবসাইট, এটা গভর্নমেন্ট ওয়েবসাইট, ওল্ড বিএমইটি .gov.bd, এখানে ক্লিক করবেন। দেখেন এটা কিন্তু গভর্নমেন্টের সার্ভার, এখানে চলে আসছে। সেটাও বোঝার অপশন আছে, ওল্ড বিএমইটি .gov.bd। .gov যেই ইয়াগুলো আপনার ওয়েবসাইট, এগুলো কিন্তু সরকারি। ORG হচ্ছে নন, কি বলো এটাকে, অলাভজনক প্রতিষ্ঠানের ক্ষেত্রে। আর GOV মানে .gov, এটা কিন্তু কোনো ব্যক্তির এই ডোমেন পারচেস করার কোনো ক্ষমতা নাই। এই ডোমেনটা অনলি ফর গভর্নমেন্ট, এটা অলওয়েজ রিজার্ভ থাকে। BTRC বা BTCL থেকে আপনাকে কোনোভাবে এটা দিবে না। ওকে, সো আমরা ওল্ড বিএমইটি .gov.bd ওয়েবসাইটে গিয়ে এখানে অনেকগুলো অপশন আছে। আই গেস এখন দেখা যাচ্ছে, দেখেন হোম আছে, ডেমো আছে, ডাউনলোড ওয়েলফেয়ার। একটা অপশন আছে রিক্রুটিং এজেন্সি, একদম উপরে 4 নাম্বারে দেখবেন, 1 2 3 4, আচ্ছা 4 5, মাই মিস্টেক, আই এম এক্সট্রিমলি সরি ফর দ্য ইনকনভেনিয়েন্স। 5 নাম্বারে দেখবেন আছে রিক্রুটিং এজেন্সি। ক্লিক করলে আপনি রাইট নাও বাংলাদেশে দেখেন টোটাল নাম্বার অফ ভ্যালিড এজেন্সি হচ্ছে 2266, আর সাসপেন্ডেড আছে 240, আর ক্যান্সেল হয়েছে 126টা। এখানে কিন্তু আপনি চাইলে ক্যান্সেলদের লিস্ট পাবেন। এরা হচ্ছে ক্যান্সেল, হ্যাঁ ক্যান্সেল বলতে এরা বিজনেস গোটায় ফেলছে বা কোনো কারণে গভর্নমেন্ট লাইসেন্স ক্যান্সেল করেছে। এখন যদি আপনি এই ক্যান্সেল লাইসেন্সে গিয়ে হচ্ছে টাকা পয়সা জমা দেন, সেটার দায়িত্ব কিন্তু গভর্নমেন্ট কোনোভাবে নিবে না, মানে কোনো কোনো কর্তৃপক্ষ নিবে না, বিকজ এখানে তারা অলরেডি ক্যান্সেল দেখায় দিছে। এই লাইসেন্সগুলো হয়তো কোনো না কোনো কারণে ক্যান্সেল হয়েছে, কারো কেউ হয়তো মালিক মারা যাইতে পারে, কারো মামলা আছে, বিভিন্ন ইস্যুতে ক্যান্সেল হয়ে গেছে। সো আপনি কোনোভাবেই এই ক্যান্সেলেশন লাইসেন্সগুলোতে পেমেন্ট দিলে আপনি ধরা খাবেন। আমরা একটু ব্যাক করি। আর এটা হচ্ছে সাসপেন্ড, এরা হচ্ছে সাময়িকভাবে সাসপেন্ডেড হয়েছে, এদের কিন্তু এখনো ক্যান্সেল হয় না, হয়তো কোনো কারণে মামলা হয়েছে বা কমপ্লেন হয়েছে লিখিত বা বিভিন্ন ইস্যু হয়েছে, লাইসেন্স রিনিউ করে নাই, এগুলো ঠিক হওয়ার সম্ভাবনা আছে। ধরেন সাময়িক স্থগিত হইতে পারে, অনেক ইস্যু থাকতে পারে, এগুলো সলভ হয়ে যাবে হোপফুলি। ওনারা যাদের লাইসেন্স, ওনারা চাইলে এগুলো সলভ করতে পারবে। সাসপেন্ডেড, সাময়িক স্থগিত হয়েছে, এগুলো কিন্তু একবারে মানে লাইফ টাইমের জন্য বন্ধ করা যায় নাই। আর যদি আমরা মেইন পয়েন্টে আসি, আপনি এইটা হচ্ছে টোটাল নাম্বার অফ ভ্যালিড এজেন্সি 2266। আমি ভিডিওস মেক করতেছি 2 সেপ্টেম্বর 2024-এ। তো এইখানে 2200 লাইসেন্সের একটা লিস্ট আপনি পেয়ে যাবেন টোটাল। এই দেখেন, এ দিয়ে শুরু হয়, তো এই যে আছে আবদুল্লাহ ভার্সিস সুগার, এবং এটা কত সাল অবধি ভ্যালিড সেটাও আছে। ভ্যালিড হচ্ছে এটা 2026, এটা 25 এরকম 24 23, মানে আপনার ডেট ওয়াইজ। এই যে একটা আছে 23শে জুলাই, এটা হয়তো আপডেট করা হয় না, করে দিবে। কারণ এই লিস্ট অনুযায়ী খুঁজতে আপনার অনেক কষ্ট হবে সত্যি কথা বলতে, কারণ এখানে 2200 লাইসেন্সের মধ্যে আপনি কীভাবে খুঁজবেন। আমি আপনাদেরকে ফাঁক দিয়ে একটু আমাদের লাইসেন্সটা দেখাচ্ছি। আলফাইহান কয় নাম্বার ইয়েতে আছে? আচ্ছা আমাদেরটা একটু নিচে চলে আসছে, 1846। তো আমার নাম্বারও এখানে আছে, কারণ আমি নিজে এগুলো ইনপুট দিয়ে আসছিলাম। ওকে, একটু টাইম দিবেন, কোথায় যে হারায় গেল, আল্লাহ আকবার। আচ্ছা একটু টাইম দেন আমাকে, খুঁজে বের করে দেখাচ্ছি আমি। যেহেতু আমরা রেজিস্টার্ড বা বৈধ লাইসেন্সধারী, আমাদের নামটা এখানে আছে, ইজিলি পাবেন। হ্যাঁ, সো ওকে, একটু টাইম নিচ্ছি, আমি এক্সট্রিমলি সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স। আচ্ছা এখানে অনেক বড় লিস্ট, আই গেস এবার পেয়ে যাব। আপনারা এই লিস্ট থেকে কিন্তু প্রত্যেকেই, মানে বাংলাদেশে যতগুলো বৈধ লাইসেন্স আছে আপনি এখান থেকে খুঁজে বের করেন। যদি কেউ বলে হ্যাঁ আমরা এজেন্সি বা এজেন্সি আছে কিন্তু এখানে নাম নাই, তাহলে হি অর শি সামহাও এটা মিথ্যা বলতে, বিকজ ওর অথেন্টিক লাইসেন্স হলে এখানে অবশ্যই আপনার লাইসেন্সের নাম, নাম্বার এবং ওনারা যে ডিটেলস এগুলো থাকবে, এগুলা ছাড়া কোনোভাবেই সেটা
বৈধ বা ভ্যালিড রিক্রুটিং এজেন্সি হতে পারে না। ওয়েল, আমি আরেকটু নিচের দিকে যাচ্ছি, আমাদেরটা অনেক নিচে পড়ে গেছে, মানে বেশ আগের লাইসেন্স তো, আর এরপরে অনেকগুলো লাইসেন্স হয়েছে, এটা অলওয়েজ আপডেটেড থাকে। আচ্ছা, এইখান থেকে খুঁজে পেতে হচ্ছে আজকের দিন পার হয়ে যাবে, আমি আপনাদেরকে একটু শর্টকাটে খুঁজে দেখাচ্ছি। হ্যাঁ, যেখান থেকে আপনি ইজিলি হচ্ছে আইডেন্টিফাই করতে পারবেন। তো আপনি যেহেতু খুঁজে বের করবেন, একদম শুরুর দিকে যান, এখানে তো পুরো লিস্ট আছে, লিস্টে খুঁজে পাওয়া একটু টাফ। আমরা সার্চ অপশনটা চলে যাই, এখানে দেখেন রিক্রুটিং এজেন্সি, এখানে গেলেন, এই যে ফাইন্ড রিক্রুটিং এজেন্সিস, আই গেস এখন দেখা যাচ্ছে এই যে ফাইন্ড রিক্রুটিং এজেন্সি দিয়ে আপনারা এজেন্সির নাম দিয়েও সার্চ করতে পারেন, ওনার নেম দিয়েও সার্চ করতে পারেন। ধরুন ওনার নেম দিয়ে সার্চ করলাম আমাদের লাইসেন্সটা, জাস্ট এই নিচে ফাইন্ড অপশনে ক্লিক করবেন। এখন আবার ওনার নেম দিয়ে এই এজেন্সির নাম দিলে কিন্তু আসবে না, এজেন্সির নাম দিলে এখানে ক্লিক করবেন এজেন্সি নেম, আর ওনার নেম দিলে ওনার্স নেমে ক্লিক করে আপনি সার্চ দিবেন। এই দেখেন আলফা ইউনিভার্সিস, জাস্ট ক্লিক করা মাত্র কিন্তু চলে আসছে, এবং এটা অনলাইন বেসড। আচ্ছা, একটু টাইম লাগবে, এটা আসতে টাইম নেয় নর্মালি 1 মিনিট না 30 সেকেন্ড মতো লাগবে নর্মালি। এই দেখেন চলে আসছে আলফা ইউনিভার্সিস, এটা হচ্ছে ওনারের ইনফো, টোটাল ওয়ার্কার কত পাঠাইছে এজেন্সি সেটা উল্লেখ করা আছে, এমপ্লয় ইনফরমেশন আসেন, এইটা ইম্পর্ট্যান্ট। এখন এই যে আমি আমার পিচ্চি কালের ছবি গাইস, আই গেস এখন দেখা যাচ্ছে, দেখেন আমি যখন কলেজে পড়তাম, রাকিব খান জেনারেল ম্যানেজার, জয়নিং ডেট 10ই জানুয়ারি 2021, এটা কিন্তু অনলাইনে আছে, আমাদের আদার যেই স্টাফ আছে ভাইরা ওনাদেরটাও এখানে উল্লেখ করা আছে। সো কেউ যদি দাবি করে যে আমি এই অফিসের ম্যানেজার, তাইলে ওনার ডেটাটা আপনারা চেক করতে পারবেন। এমপ্লয় ইনফরমেশন ওভারসিজ এমপ্লয়ি আমাদের এখানে উল্লেখ করা নাই, ব্রাঞ্চ ট্রেনিং সেন্টার উল্লেখ করা নাই, বাট এমপ্লয় ইনফরমেশনে কিন্তু স্পেসিফিক্যালি আপনারা ডেটাগুলো পাবেন। এবং বেসিক ইনফোতে আপনি অফিসের আরএল নাম্বার, এবং এইটা যদি ভ্যালিড না হয় কোনোভাবে এইখানে আসবে না। দেখছেন এখানে A to Z সবগুলো ইনপুটই দেয়া আছে। এই তথ্যটা আমি এই জন্য দিলাম, অনেকেই প্রতারিত হচ্ছেন, বলতেছে আমি এই অফিসের ম্যানেজার, আমি এই অফিসের এগুলা বলে আপনার থেকে টাকা পয়সা নিচ্ছে। সো এইটা একটা শকিং ইস্যু। আমি 3-4টা পয়েন্ট বলি, যেটা ভিডিওর শুরুতে বলতেছিলাম, যে রিক্রুটিং এজেন্সি ছাড়া টাকা দেওয়া কতটুকু সেফ। আপনার এলাকায় যদি এমন কেউ থেকে থাকে যিনি দীর্ঘদিন সুনামের সহিত বিজনেস করতেছেন বা অন্য একটা অফিসের মাধ্যমে কাজ করেন, হ্যাঁ ট্রাস্টেড পার্সন কিন্তু অবশ্যই আছে। এখন আমি ঢালাওভাবে একজনকে খারাপ বলবো উনি খারাপ হয়ে যাবে তা না, রিক্রুটিং এজেন্সি লাইসেন্স ছাড়াই যে প্রত্যেকেই খারাপ এরকমও না, আবার লাইসেন্স করে বসলে উনি ফেরেস্তা এটাও না, মানে এটা ডিপেন্ডস করে। সো বেস্ট হবে আপনি যার কাছেই পাসপোর্ট সাবমিট করবেন বা টাকা পয়সা দিচ্ছেন, একটু খোঁজ খবর নেন, ওনার ব্যাকগ্রাউন্ডটা দেখেন, যে এই লোকের লাস্ট 5 বছরের আমলনামা আপনি চেক করেন। যিনি 5 বছর ধরে সুনামের সহিত কাজ করতেছেন, সাডেনলি নিশ্চয়ই তিনি হচ্ছে ঝামেলা করবে না বা বাটপারি করবে না। আর যারা এই ধরনের ঝামেলা করে বা মানুষের টাকা পয়সা নিয়ে ছয় নয় করে, ওনারা দীর্ঘদিন একটা অফিসে থাকতে পারে না, সাস্টেন করে না। ধরেন আজকে এখানে অফিস করতেছে, মানুষের টাকা পয়সা মেরে দিয়ে 3 মাস পরে অন্য একটা জায়গায় অফিস খুলবে। তো একটা বিজনেস বা কোম্পানি যখন লম্বা একটা সময় সেম অ্যাড্রেসে হচ্ছে বসে বিজনেস করে, ওনারা কখনোই চিটিংটা করে না, কজ করলে আপনাকে কেউ ছেড়ে দিবে না। বা ওই যে বাংলা একটা কথা আছে, বাপের উপর বাপ থাকে, আপনি ক্ষমতা দেখায় থাকবেন, আপনাকেও কেউ না কেউ ক্ষমতা দেখায় তুলে নিয়ে যেতে পারবে। সো বেস্ট হবে আমার সাজেশন, আপনারা যারাই ওয়ার্ক পারমিট ভিসার কথা আমি বলতেছি, ট্যুরিস্ট ভিসার ব্যাপারটা আমি এখানে ইনক্লুড করতেছি না, প্লিজ মানে ডোন্ট মেক রিউমার, বিকজ হচ্ছে অনেক ট্রাভেল এজেন্সি আছে যারা সুনামের সহিত বিজনেস করতেছেন, ওনাদের বিষয়টা ভিন্ন। আই এম টকিং অ্যাবাউট ওয়ার্ক পারমিট ভিসা। সো ওয়ার্ক পারমিট ভিসার ক্ষেত্রে আপনারা যাচাই করবেন যে যার কাছে টাকা দিচ্ছেন বা যেই অফিসে, ওনার একটি বৈধ লাইসেন্স আছে কি না। যদি বৈধ রিক্রুটিং লাইসেন্স থাকে, আপনার পেমেন্ট মোটামুটি সেভ, আপনি থানায় কমপ্লেন করলে ওনার বিরুদ্ধে মামলা হবে, ওই এজেন্সিকে শোকজ করবে বিএমইটি, ডেকে নিয়ে ওই মামলা সলভ না হওয়া অবধি আপনার কিন্তু লাইসেন্স হেল্ড আপ হয়ে থাকবে। সো এই ভিডিওটা সিরিয়াসলি যারা দেশের বাইরে যাবেন বা আপনার পরিচিত যদি কেউ যেতে চায়, একটু রেফার করবেন, যাচাই বাছাই করে দেওয়ার জন্য। একটা বৈধ লাইসেন্সকে আপনি টাকা দিচ্ছেন বা ওই লাইসেন্সের কোনো ব্যক্তিকে দিচ্ছেন, যেন প্রবলেম হলে তাকে ধরতে পারেন। ভালো থাকবেন সকলে, দেখাবেন নতুন একটা ভিডিওতে, সে অবধি আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।